এই জামাতের সাথে আমার বাবার জামাতের মানগতভাবে গুণগতভাবে অনেক পার্থক্য আছে। আমি এটা আগেও বলেছি, দিস জামাত ইজ নট মাই ড্যাডস জামাত। জামাতের আমি একটা এমপির নামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা জামাতের এমপি ওয়াজে যে সমস্ত কথাবার্তা বলে বা জামাতের অনেক নেতা এই সমস্ত শরীর ঝাঁকিয়ে যেভাবে কথাবার্তা বলে, এটা জামাতের মান ছিল না। আমি জন্ম থেকে দেখিনি এটা। বর্তমান প্রেক্ষাপটে এই জামাত প্রফেসর গোলাম আজমের জামাত সামাজিক মূল্যবোধের অবক্ষয় এরাই তো ঢুকছে জামাতে। আমি ভারত বিরোধী ছিলাম, এটা কারণে আমাকে এই দুটো সংকট একটা হলাম যে জামাতের আমির হই আর আমি ভারত বিরোধী অবস্থান, এই দুটো সমন্বয়ে তারা আমাকে ডেঞ্জার মনে করেছে। এই জন্য আমাকে প্রাণ নিয়েছে এবং আমাকে যে জিজ্ঞাসাবাদ করেছে নেওয়ার পর 1 মাস কিছু জিজ্ঞাসা করেনি, 1 মাস পরে বলেও হয়েছে আপনি ছেড়ে দেওয়া হবে। তারপরে আরো 2 মাস পরে আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমাকে 3 দিন জিজ্ঞাসা করেছে, ওই 16 সালে, এরপরে জিজ্ঞাসা করেনি। এবং মূল প্রশ্ন ছিল আমি জামাতের আমির হতাম কিনা, কেন হতাম না। আর জামাতের আমির কি আসলেই যে কেউ জামাত না করে হওয়া সম্ভব? না, জামাতের এটা মানুষ জানে না অ্যাকচুয়ালি। আমি জামাত করি না, আমি তো জানি আপনি জামাতের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা জি, জি, সন্তান, হ্যাঁ, সুতরাং আমরা তো মনে করি আপনি জামাত করবেন, এটা স্বাভাবিক। এবং সবাই মনেই করে যে আব্দুল্লাহ ইলামান আজমি জনাব গোলাম আজমের ছেলে এবং তার বাবা জামাতের সাথে প্রতিষ্ঠা করেছে, এটা হওয়ার কথাই। এবং আমরা এটাও বিশ্বাস করে সাধারণ মানুষ, আপনি শুধুমাত্র জামাতই করবেন না, জামাতের আমির হওয়ার মতো আপনার সেই ক্যাপাসিটি থাকার কথা না। জামাতের সিস্টেমটা মানুষ জানে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। হ্যাঁ, এখানে যোগ দিলে আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে। এবং জামাতের ইলেকশন সিস্টেম হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন, অর্থাৎ কেউ প্রার্থী হতে পারবে না, কেউ বলতে প্রার্থী হতে পারবে না, আমির হিসেবে বা কোনো পদে কেউ দাঁড়াতে পারবে না। জামাতের রোকন একটা স্টেজ আছে, এটা রোকন খুব কঠিন, মানে তাদের কি কি নিয়ম তাদের মানতে হয়। তাদের মনে করেন মাসে 150 ওয়াক্ত নামাজের মধ্যে 140 ওয়াক্ত জামাতে পড়তে হবে, দৈনিক কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। এরকম অনেকগুলো ফরম্যাটের আছে তাদের, ওই ফরম্যাট তাদের নিয়মিত ফিল আপ করতে হয়। এবং আমার বাবাকে আমি দেখেছি গ্রেপ্তার হওয়ার আগে রাত পর্যন্ত উনি পুরা করে গেছেন এটা। তো ওই সিস্টেম যারা রোপণ হয় তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেয়। জামাতের কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইন করতে পারে না। 3 বছর পর পর তাদের রোপণ সম্মেলন হয় এবং রোপণ সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমির নির্বাচিত হয়। যারা আসতে পারে না তারা ডাক যোগে ভোট দেয়। তো ওখানে জামাতে আমি পুরো জুড়ে বসার মতো সুযোগ নাই। মানে আপনি জামাতের সাথে কোনোভাবে সম্পৃক্ত না বর্তমান? আমাকে কোনো জামাতের কোনো প্ল্যাটফর্ম কোনো দেখেছেন আমাকে? পারিবারিক লিগাসির কারণে কি? পারিবারিক, তারা সৌজন্য সাক্ষাতে আসে, আমি অসুস্থ হলে হয়তো দেখতে আসে, আমার বাবার খবর জিজ্ঞেস করতে আসে, সৌজন্য সাক্ষাৎ করে, এর বেশি কিছু না। মানে আপনারও কি করার ইচ্ছা নাই? আমি এই মুহূর্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না। বাংলাদেশের রাজনীতির ব্যাপারে অনেক বক্তব্য আছে। তবে আমি আগেও বলেছি, এখনো বলেছি যে বাংলাদেশে গত 25 বছরে মনে করেন মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এটা প্রতিফলন তো এড়ানো যাবে না। আপনার পরিবারে বলেন, সমাজে বলেন, সেই হিসাবে রাজনৈতিক দল হিসেবে জামাতের মধ্যে এটা প্রতিফলন হয়েছে। তো আমার বাবা তো 2000 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। উনি 1993 সাল থেকে উনি অবসর চাচ্ছিলেন জামাত কাছে, জামাত দেয়নি অবসর। উনি ওই প্রতি বছর